আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ডাব্লিউবি জাহাদুর ভয়েস চ্যানেলের বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আমাদের চ্যানেলের ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। নিশ্চুপ এক পৃথিবী, মানুষ ব্যস্ত তাদের জীবন নিয়ে, কেউ ব্যবসায়, কেউ আনন্দে, কেউ পাপের মধ্যে, আবার কেউ আল্লাহর ইবাদতে। হঠাৎ এক ভয়ঙ্কর শব্দ, শিঙ্গা ফুঁক দেওয়া হবে। কুরআনে আল্লাহ বলেন, যখন শিঙ্গায় ফুঁ দেওয়া হবে তখন আসমান ও জমিনে যারা আছে সবাই ভয় পেয়ে যাবে। সূরা আন-নামল ৮৭। প্রথম শিঙ্গা, ধ্বংসের সূচনা। ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে শিঙ্গায় ফুঁ দেবেন। তারপর কি হবে? পাহাড়গুলো ভেঙে গুঁড়ো হয়ে যাবে, সমুদ্র উত্তাল হয়ে আগুনের মতো জ্বলবে, আকাশ ফেটে যাবে, সূর্য নিভে যাবে, চাঁদ ভেঙে পড়বে। কোরআনে এসেছে, যখন সূর্যকে অন্ধকার করে দেওয়া হবে। সূরা তাকবীর ১। পৃথিবীর অবস্থা, মানুষ তখন কি করবে? মা নিজের সন্তানকে ভুলে যাবে, গর্ভবতী নারী সন্তান ফেলে দেবে, মানুষ মাতালের মতো ঘুরবে, অথচ তারা মাতাল নয়। কোরআনে বলা হয়েছে, মানুষকে দেখবে মাতালের মতো, অথচ তারা মাতাল নয়, বরং আল্লাহর শাস্তি কঠিন। সূরা হজ ২। সবকিছুর মৃত্যু। এই শিঙ্গার পর সব মানুষ মারা যাবে, সব জীবজন্তু মারা যাবে, এমনকি অনেক ফেরেশতাও। শেষে থাকবে শুধু আল্লাহ। আল্লাহ বলবেন, আজ কার রাজত্ব? তারপর নিজেই উত্তর দিবেন, একক পরাক্রমশালী আল্লাহর। সূরা গাফির ১৬। নিস্তব্ধতা। পুরো সৃষ্টি ধ্বংস হয়ে যাবে, না থাকবে মানুষ, না থাকবে শব্দ, এক অদ্ভুত নীরবতা। সময়ের কোনো হিসাব থাকবে না। দ্বিতীয় শিঙ্গা, পুনর্জীবন। অনেক সময় পরই আবার শিঙ্গায় ফুঁ দেওয়া হবে। তখন মানুষ কবর থেকে উঠে দাঁড়াবে, সবাই জীবিত হয়ে যাবে। তারা অবাক হয়ে বলবে, আমাদের কি আমাদের ঘুম থেকে তুলল? সূরা ইয়াসিন ৫২। হাসরের ময়দানের দিকে সব মানুষ দৌড়াবে, কেউ নগ্ন, কেউ ভয়ঙ্কর আতঙ্কে, কেউ বুঝতেই পারছে না কি হচ্ছে। হাদিসে এসেছে, মানুষকে নগ্ন ও খালি পায়ে উঠানো হবে। ভয় ও আতঙ্ক। সূর্য খুব কাছে চলে আসবে, মানুষ ঘামে ডুবে যাবে, কারো ঘাম গোড়ালি পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো গলা পর্যন্ত, এমনকি কেউ নিজের ঘামে ডুবে যাবে। কিন্তু কিছু মানুষ নিরাপদ, কিছু মানুষ থাকবে আল্লাহর আরশের ছায়ায়, যারা ন্যায়পরায়ণ শাসক, যারা আল্লাহকে স্মরণ করে কাঁদত, যারা গোপনে দান করত। সহিহ হাদিস, বুখারী ও মুসলিম।